আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আরও একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখব। ডিজাইনটি হচ্ছে এইটি আজকে কিভাবে করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য ফটোশপটি ইউজ করব। ফটোশপের সিসি ভার্সন 2020 যেটি, এটি ব্যবহার করব। তো প্রথমত আমার এখানে জাস্ট এই প্রোডাক্টটার নাম ক্লায়েন্ট আমাকে দিবে, বা আপনার যেহেতু কাজ করার ক্ষেত্রে প্রোডাক্টের নামটা ক্লায়েন্ট আপনাকে দিবে, বাকিগুলো কিন্তু আপনার সবকিছু ব্যবহার করতে হবে। এর জন্য আমি স্কোয়ার সাইজের একটি ফটোশপে প্রথমেই একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। তবে আপনার ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে অন্য সাইজে হবে বা সাইজ এরিয়া দিয়ে দেয়, মাপ দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি সেই সাইজে ব্ল্যাঙ্ক পেজটি মানে ফাইলটি তৈরি করবেন প্রথমে। তো আমি প্রথমে একটি স্কোয়ার সাইজ নিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। লাইক দিস, এটার মতন আমি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এর জন্য এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড আমি গুগল থেকে গিয়ে এরকম একটি কালেক্ট করেছি। তবে এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি বলে আপনারও সেম ব্যাকগ্রাউন্ড দিতে হবে এমনটা না, কারণ এই ব্যাকগ্রাউন্ডে এইটার সাথে যেমনটা ম্যাচিং হয়েছে অন্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু এর থেকে ভালো ম্যাচিং হতে পারে। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন, কারণ এক এক ব্যাকগ্রাউন্ডের জন্য এক এক রকম প্রোডাক্ট বা ম্যাচিং হয় এক এক রকম, বা এই ডিজাইনটাই অন্যভাবে সাজাইলে আরো সুন্দর হতে পারতো। তো এরকম আমি একটি গুগল থেকে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমি করছি কি, নিচে কিন্তু আমি হোয়াইট নিয়েছি, হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ফার্স্টে। তো এই ব্যাকগ্রাউন্ডটি পুরাটাই এরকম ছিল, তো আমি জাস্ট ইরেজার টুলের মাধ্যমে এইটাকে এইভাবে মাঝখান থেকে ইরেজ করে দিয়েছি, যার ফলে কিন্তু এই নিচের ব্যাকগ্রাউন্ডটা মানে নিচের ব্যাকগ্রাউন্ডের হোয়াইট অংশটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু হোয়াইটের একটা ইয়া চলে আসছে। তো এরপরে আমি যেটি করলাম, এইখান থেকে উপরে আরেকটি সবুজ ইয়ে নিলাম, কারণ নিচটা একটু সবুজ আছে, এর জন্য ব্রাশ টুল ইউজ করে এই ব্রাশ টুলটা ইউজ করছি। এবং এই যে সবুজ কালার যেটাকে বলে, এই নীল কালারটা আমি এখান থেকে এইভাবে দিয়ে নিয়েছি, এই যে এইভাবে দিয়ে নিয়েছি। সো এখন এরপরে হচ্ছে আমি এইখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড এই রিলেটেড মানে গুগলে সার্চ দেওয়ার পর এই রিলেটেডে আরেকটি ব্যাকগ্রাউন্ড পাইছি, এবং সেই ব্যাকগ্রাউন্ডটা এইখান থেকে দিয়ে বাকি অংশটা পুরাটা কেটে দিয়েছি ইরেজ টুলের মাধ্যমে। এইভাবে পুরো অংশটা কেটে দিয়েছি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটার জাস্ট তার জন্য এই কর্নারের এইটুকু আছে, চাইলে এটাকে আরো কমিয়েও দিতে পারি এভাবে। তো আমি এভাবেই রাখছি। এরপরে হচ্ছে আমি প্রোডাক্টটি নিয়ে আসার জন্য জাস্ট এই প্রোডাক্টটি আমি নিলাম। এটি হচ্ছে গুগল থেকে আমি এই যে প্রোডাক্টের নাম কি ছিল, BG3, এই প্রোডাক্টের নাম লিখে আমি গুগলে সার্চ করেছি এবং অসংখ্য ছবি পেয়েছি, এবং সেখান থেকে একটি পিএনজি বা হোয়াইট কালারের ছবি এনে আমি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি উলানজি BG3, এটা লিখে যদি আমি সার্চ করি মানে প্রোডাক্টের নামটা, সেক্ষেত্রে কিন্তু এখানে হিউজ পরিমাণে ইয়ে আসছে। তো আমি এখান থেকে সুন্দর দেখে যেটা আছে সেটাকে চয়েস করছি। আমি এখান থেকে এই প্রোডাক্টটা এখন পাচ্ছি না, হয়তো বা সেদিন খুঁজতে খুঁজতে পেয়েছিলাম, এখন দেখতেছি না। তবে এই টাইপের ইয়াটা নিয়ে জাস্ট কপি ইমেজ করে আমি ফটোশপে নিয়ে এসে পেস্ট করলাম। এটা কিন্তু পিএনজি ছিল, যার ফলে ব্যাকগ্রাউন্ড ইয়া চিনাচ্ছে। তো আমি আপনাদেরকে যে কোনো একটি দেখাই অন্য আরেকটি দিয়ে, দেখি হোয়াইট কালারের ভিতরে পাই কিনা। সাপোজ এইটা দেখি এইটা থেকে হয় কিনা। সো এইটা আমি কপি ইমেজ করলাম রাইট ক্লিক করে, দেন হচ্ছে এখানে এসে আমি এটাকে একটু ছোট করে নেই। দেন আমি এই ব্রাশ টুল সহজে, কারণ এই সব কালার হোয়াইট কালার সলিড যে কালারগুলো এইগুলো কিন্তু একই ইয়াতে করা যায়। তো আমি এখান থেকে এটাকে একটু কমিয়ে নেই, সেক্ষেত্রে একটু কম সিলেকশন হবে। কম দিয়ে জাস্ট হোয়াইটের উপরে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখানে কিছু হোয়াইট আছে, এই হোয়াইটের উপরে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটাও কিন্তু আমি সেম ভাবে ব্যাকগ্রাউন্ডের এইটা রিমুভ করেছি। তো এখন আসুন এখানে একটি রিয়েলিস্টিক ভাব আনার জন্য, মানে এটা তো দাঁড়িয়ে আছে কিছুর উপরে, যার ফলে কিন্তু এখান থেকে শ্যাডো পড়বে। তো এই শ্যাডোটা দেওয়ার জন্য আমি ব্রাশ টুল থেকে একটি ব্ল্যাক কালার সিলেক্ট করে এখানে একটি শ্যাডো নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে এমনটা। আমি এই একদম চিকন করে এই যে ব্ল্যাকের সাইজটাকে একদম এইভাবে কমিয়ে জাস্ট এইখান থেকে এইভাবে দিয়েছিলাম। এবং এই যে উপরের প্রোডাক্টটা, এই প্রোডাক্টের নিচে এই শ্যাডোটা দিয়েছি,
এইরকম একটি শ্যাডো। আমি জাস্ট এভাবেও আপনাদেরকে দেখাতে পারি। এই যে আমি নতুন একটি পেজ নিলাম, এরপরে ব্রাশ টুল নিয়ে এখানে একটি দিয়ে তারপরে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এইভাবে তৈরি করছিলাম, এবং এইখান থেকে এইভাবে দিয়ে আমি যদি এইভাবে করি সেক্ষেত্রে কিন্তু হয়ে গেছে, এবং এখানে দিলে কিন্তু একটা শ্যাডোর এফেক্ট চলে আসছে। তো এটা আমি হালকা দিয়েছি, এটা হালকা বলতে ওইটাকে একটু অপাসিটিটা কমিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু হালকা দেখাচ্ছে। তো এইভাবে আমি এইটা দিলাম এবং এই সাইডেও একটি দিয়ে দিলাম, এবং মাঝেরটা তো ওই সাইডে পড়বে, মানে প্রোডাক্টের ভিতরে গেছে শ্যাডোটা, এর জন্য মাঝেরটা দেওয়ার দরকার নেই। তো এভাবে শ্যাডো এফেক্টটা দিয়েছি, যার ফলে মনে হচ্ছে যে এখানেই রিয়েলিস্টিকে দাঁড়িয়ে আছে এমনটা। এর জন্য আর কি শ্যাডোটা দেওয়া। এইটা কিন্তু অনেক অনেক প্রোডাক্টে দরকার হয় না, যেগুলো একদম সলিড হোয়াইটে থাকে, বাট ম্যাক্সিমাম প্রোডাক্টেই এরকম ডিজাইন করতে গেলে শ্যাডোর এফেক্টটা প্রয়োজন হয়। তো আপনারা চাইলে এরকম সহজেই এরকম শ্যাডো দিতে পারেন, তবে এর থেকে বেটার কোয়ালিটি আরও অন্যান্যভাবে দেওয়া যায়। তবে আমি যেটা সহজ মনে করি আপনাদের ক্ষেত্রে সেটাই দেখানোর ট্রাই করি সবসময়। এরপরে হচ্ছে আমি এই প্রোডাক্টের নামটি নিয়ে আসি। নামটির জন্য কোন লেয়ারটি ছিল আমার, সো আমি এই প্রোডাক্টের কোম্পানির নামটি দিয়ে দিলাম, এই যে উলানজি। এটি এই সাইডে জাস্ট টাইপ টুল নিয়ে টেক্সট করে ওইখানে কালারিং করে ব্লু কালার, অবশ্যই এই কালার ম্যাচিং করে হতে হবে, এর জন্য উলানজি এখান থেকে কালারিংটা দিয়ে নিলাম। দেন হচ্ছে এই সাইডে এটার একটু 1000 mAh 10,000 mAh চার্জিং হ্যান্ডেল, এটাকে একটু শর্ট করে এই কালার সেম রেখে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি কোম্পানির লোগোটা এখানে অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আমি এইখান থেকে একটি নিলাম, মানে শেপ, এটা তো জানেনই, এইখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে জাস্ট এভাবে দিয়ে কালারিং করে এখানে একটি শেপ নিলাম, এবং এই সাইডেও একটি শেপ নিলাম। দেন হচ্ছে এই সাইডেরটায় অর্ডার নাও দিলাম, এই সাইডেরটায় ওয়েবসাইট নামটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে এইখান থেকে এই রিলেটেড কিছু ইমেজ, এটাও কিন্তু আমি গুগল থেকে কালেক্ট করেছি, এইটা এবং এইটা, জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে স্ট্রোকটা আমি সেম এই কালারের মধ্যে দিয়েছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কালার ম্যাক্সিমামই হচ্ছে এই কালারের। তো এইখানে স্ট্রোক কালারটাও আমি সেম এই কালারেরই দিয়েছি, যার ফলে আরও সুন্দর লাগবে। তো এরপরে হচ্ছে এইখানে আমি নামটা দিয়েছি এই যে BG 3। তো এইখানে অনেকে বলতে পারেন যে এই নামের লেখার স্টাইলটা, মানে এই যে কালারিংটা, এটা কিভাবে করেছি। তো এর জন্য, আর হ্যাঁ, এটা দেখাচ্ছি আমি এখন। আর এই সাইডে আমি এইখানে শর্ট ডিসক্রিপশন, এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনে এনে এইখানে হোয়াইটের থেকে একটু ডিপ হোয়াইট দিয়ে হালকা করে অপাসিটিটা কমিয়ে দিয়েছি এখানে, মানে হালকা ডিপ হোয়াইটটা দিয়েছি, যাতে হোয়াইটের সাথে হোয়াইট, ওটা অপশনাল মনে হবে, যদি কেউ ভালো লাগে পড়তে পারে, না ভালো লাগলে পড়বে না। সো এটা আমি দিয়েছি, মানে একটু জায়গাটা ভরা ভরা লাগবে এর জন্য। তো চলুন এখন মূল বিষয়, যে BG3 এইটার ডিজাইনটা আমি দেখাবো, এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এইটা করার জন্য জাস্ট আমি এখানে নতুন আরেকটি নিই, দেন এখানে দেখাই যে এই লেখাটা কিভাবে তৈরি করছি। এরপরে হচ্ছে আমি চলে যাব গুগলে, গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে এখানে সার্চ করলাম। তবে ওইখানে ওই ব্যাকগ্রাউন্ডটা ছিল, এর জন্য কিন্তু আর কি আমি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, এবং এইখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, এই ব্যাকগ্রাউন্ডের কালারিংটা ওইখানে করবো এই টেক্সটের উপরে। সো এটাও কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এইখানে রেখেই করছি। তো আমি সেম ভাবে আপনাদেরকে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা সাপোজ আমি এটাকে কপি করলাম, দেন হচ্ছে আমি যেটা করব, এই যে লেখাটা, মানে এইমাত্র যেটা লেখলাম, এই লেখাটার উপরে রাখবো আমরা যে ইমেজটা আনছিলাম, এই ইমেজটা আমরা উপরে সেট করব। দেখতে পাচ্ছেন এভাবে উপরে সেট করলাম, এই যে উপরে সেট করলাম। দেন হচ্ছে আমরা যেটা করব, জাস্ট এই যে ইমেজের যেটা আছে, এই ইমেজের এইটা সিলেক্ট করব। দেন হচ্ছে নিচের যে BG5 আমরা যে লেখাটা লিখছি, সেই টেক্সটের উপরে কন্ট্রোল টিপে ধরে জাস্ট একটা টির উপরে সিলেক্ট করব, ক্লিক করব, তাহলে কিন্তু আমার ওই যে নিচের লেখাটার টেক্সটটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবং এই অবস্থায় যেটা করব, আমরা রেক্টেঙ্গুলার এই টুলটা নিয়ে জাস্ট রাইট ক্লিক করে লেয়ার বাই কাট বা কপি, আমি কপি করলাম। এরপর নিচের যে লেয়ারটা ছিল, এই লেয়ারটাকে জাস্ট ডিলিট করে দেবো, এবং নিচের যে আমাদের এই টেক্সটের লেয়ারটা যেটা লিখছিলাম সেটাও দরকার নেই, সেটাও ডিলিট করে দাম। এবং দেখুন এখন কিন্তু আমাদের কিন্তু এই টেক্সট এফেক্টটা চলে আসছে, মানে এই কালারটা আমাদের লেখার মধ্যে দিয়ে দিতে পারছি। এভাবে কিন্তু আমি এটাও কিন্তু সেম এই কালারটা রেখে এটার লেখাটার উপরে এনে তারপরে সেম এভাবে করেছি।
তো আশা করি বুঝতে পারছেন যে এটি কিভাবে করতে হয়। সো আমরা পিছনে ফিরে যাই, আমরা যে জায়গায় ছিলাম, জাস্ট এটাকে ডিলিট। তো আমাদের ডিজাইন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু কমপ্লিট। আমাদের পূর্বের ডিজাইনটি ছিল এই, এবং বর্তমানে এই। সো আশা করি বুঝতে পারছেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।